আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা দিন শেয়ার করতে। আজকে ভাত রান্না করতে ইচ্ছে করছিল না, তাই দুপুরে রান্না করে নিলাম। রুটি করেছিলাম আর মাছ ভাজা করেছি, টক দিয়ে মাছের মাথা করেছিলাম। আর আলু পটলগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি, আর সঙ্গে টক দই। এগুলোই ছিল আজকের দুপুরের মেনু। তো এই তো দেখতে পাচ্ছ, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাগান। আমাদের নিচে মুরগি আছে অনেক, সেই মুরগিগুলো তোমাদেরকে দেখাবো। যে দেখো কত সুন্দর লাগছে মুরগিগুলো। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মুরগির মানে রুম যাকে বলে, দোতলা। উপর নিচ দুটোতে মুরগি থাকে। অনেকগুলোই মুরগি আছে আমাদের এখানে, দেখতে কত ভালো লাগছে। এখানে অনেক ধরনের মুরগি আছে আমাদের। আমার শাশুড়ি মা প্রচণ্ড মুরগি ভালোবাসেন, মুরগি হাঁস গাছপালা সব কিছুই ভালোবাসেন। তাই তো শখ করে মুরগিগুলো কিনে পুষেছে। আছেই অনেকগুলো মুরগি এখানে দেখতে পাচ্ছ। এটা নতুন করে বানিয়েছে মুরগিদের রেস্ট করার জন্য একটা জায়গা, মানে দিনের বেলায় খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তার জন্য এটা একটা পাশে একটা রুম করে আছে। ওটাতে মানে মুরগির প্রতি প্রচণ্ড যত্নশীল। বাগানে অনেক কিছু গাছ ছিল। এই পেঁপে গাছটার না সব পেঁপেগুলো ঝরে যাচ্ছে এরকমভাবে। অনেকগুলো পেঁপে ধরে আছে, কিন্তু মানে পেরে আমরা সবজি করছি রান্না করে, তো কিছুই হচ্ছে না, সেদ্ধ হচ্ছে না, খাওয়া যাচ্ছে না। সব পেঁপেগুলো নষ্ট হয়ে গেল, জানি না কেন। এই যে এই জায়গাটা দেখছো, এখানে আমাদের পুকুর তৈরি করেছিল আমার শাশুড়ি মা। খাল করে পুকুর করেছিল, সেখানে হাঁসও পুষেছিল, মাছ সব কিছুই ফেলেছিল, কিন্তু পুকুরটার জল থাকছে না। মানে রাত্রেবেলায় ট্যাঙ্কি দিয়ে জল ভরে দিচ্ছে, আবার সকালবেলা হতে হতে জল শেষ, এরকম একটা ব্যাপার হচ্ছিল। কিছুদিন ছিল, তারপরে আবার মাটি দিয়ে পুকুরটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই লেবু গাছটার বয়স প্রায় 4-5 বছর। 4-5 বছর পর গাছটাতে একটা লেবু ধরেছে, তা অনেক ভালো লাগছে। এখানে কিছু কারি পাতার গাছ আছে, সবগুলোই দেখতে খুব ভালোই লাগছে আমাকে। আমি তো গাছ প্রচণ্ড পছন্দ করি, তার সঙ্গে আমার শাশুড়ি মাও প্রচণ্ড পছন্দ করে গাছ, প্রচণ্ড যত্নশীল। আমরা দুজনে এসেছি বাগানে বিকেলবেলায়, গাছগুলোকে একটু মানে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো কিছু না কেটে নেয়। অনেকগুলো আমার শাশুড়ি মা বেশি আম গাছ পছন্দ করে। এখানে অনেকগুলো আম গাছ, পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছগুলোতে অনেক পেয়ারা ধরে আছে। অনেক বিভিন্ন রকম গাছ আছে, কাঁঠাল গাছও আছে, অনেক বেশি আম গাছ আছে, অনেক রকমের আমের গাছ আছে। এখানে অনেকগুলো কারি পাতার গাছ হয়েছে। এখানে বড় একটা আতা গাছ আছে, এখনও আতা মনে হয় ধরেনি, কিন্তু অনেকগুলো গাছ আছে এখানে। আমাদের এখানে পেছন দিকটা অনেকগুলো কলার গাছ ছিল, সবগুলো কলার গাছ এখন শেষ হয়ে মরে গেছে। আমি একটা বীজ খেয়ে লাগিয়েছিলাম একটা কলার গাছ, সেটা অনেক বড় হয়েছিল, কিন্তু কিছুদিন পর মরে যাচ্ছে। আমাদের এখানে গাছগুলো সব কিছু হয়, প্রত্যেকটা জিনিস, কিন্তু শেষবেলায় মানে সেটা থাকে না, মরে যায়, কিংবা ফলগুলো নষ্ট হয়ে যায়, কিছু না একটা হতেই থাকে। এই যে দেখছো বেদানার গাছটা, এটাও আমার বেদানা খেয়ে বীজ থেকে আমি গাছ লাগিয়েছিলাম। আর এই যে একটা বড় দেখছো, এটাও আমি বেদানা খেয়ে বীজ থেকে গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই যে দেখছো, এটা আমার নানি লাগিয়েছে গাছটা, কদ্দু ধরেছে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে, অনেক খুশি হলাম। অনেক যত্ন সহকারে এই গাছটা লাগানো হয়েছে। আমার নানির প্রচণ্ড শখ এইসব সবজির গাছ লাগানোর, তাই বীজ কিনে এনে মাটিতে দিয়ে লাগিয়েছে গাছগুলো। মাশাআল্লাহ সব কিছুই ভালো লাগছে, খুব খুশি হচ্ছি যে আমাদের বাগানে অনেক কিছুই ফল মূল সব কিছুই ধরেছে। এই যে দেখছো, এই গাছটা আমার লাগানো গাছ, আমি বীজ খেয়ে গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে এখন অনেক মোটা মোটা বেদানা হয়েছে। মোটা মোটা অনেক বলতে দুটো হয়েছে, বাকি ফুল আসছে, ঝরে যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী সময় অনেক হবে। অনেক খুশি লাগছে যে নিজের হাতে তৈরি গাছ, খুব ভালো লাগছে যে ফল ধরেছে। 1000 টাকায় কিংবা 5 টাকায় 10 টাকায় সেটা বড় কথা না, নিজের গাছের
খাই না খাই সেটাও বড় কথা না, ধরেছে এটাই আমার কাছ থেকে অনেক বড় কথা। এই যে দেখছো এই জায়গাটাতে অনেক বড় একটা লিচু গাছ ছিল, অনেক লিচু ধরতো, কিন্তু আমাদের পাঁচির টপকে সব বাচ্চারা এসে, মানে বাচ্চা বলতে না, জানি না কে এসে নিয়ে যেত, রাত কখন নিয়ে যেত জানি না, সারা সব কিছুই চুরি করে নিয়ে চলে যেত। তো গাছটা প্রচণ্ড একদম অনেকটা জায়গা জুড়ে ঘেরেছিল, তার জন্য আমার মাসিমা মানে শাশুড়ি মা কেটে দিয়েছে গাছটাকে। বলছে অনেকটা জায়গা জুড়ে অন্য কোনো গাছ হচ্ছে না, প্লাস অন্ধকার, একদম ভয় লাগছিল আসতে দিকে। এই যে এখানে একটা আম গাছ দেখলে, ওটায় 2-3 রকমের আম ধরে, মাশাল্লাহ খুব সুস্বাদু আম গাছগুলোতে, বছরে 2বার করে ধরে। এখানে দেখতেই পাচ্ছ একটা মেহেন্দি গাছ, মানে পাতা মেহেন্দি, হাতে যে মেহেন্দিগুলো লাগাই না আমরা মাথায় হাতে, সেই মেহেন্দি গাছ আছে আমাদের এখানে একটা। অনেকগুলো আম গাছ আছে, পেছন দিকে অনেক কলার গাছ ছিল, সব কলার গাছগুলো মারা গেছে। মেঘটা অনেক ঘন হয়ে এসছে, মনে হচ্ছে সন্ধ্যের দিকে, দেখতে ভালো লাগছে আকাশটা। এই যে আমাদের সুস্বাদু কাঁঠালের গাছ, এই গাছটাতে অনেক অনেক কাঁঠাল ধরে, আমরা অনেক সবাই খাই এবং সকলকে দিয়ে শেষ করতে পারি না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। নতুন বন্ধু হলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।